চলো। ওকে। আর এটা পুরো সেট আর কি, কাঁথা স্টিচের কুর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজকে ডুগুকে বানিয়ে দিচ্ছি হাই প্রোটিন প্যানকেক। তো বেসিক্যালি কালকে সমান পরিমাণে সবুজ মুগ ডাল, হলুদ মুগ ডাল, মুসুর ডাল আর চাল একদম সমান পরিমাণে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। কাল যেহেতু ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাই আজকে কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। সকালবেলা উঠে ওই ব্যাটারের মধ্যে থেকে যেটুকু মোটামুটি আমার লাগবে সেটুকু আলাদা পাত্রে নিয়ে তার মধ্যে অল্প একটু নুন মিশিয়ে এখানে ছোট ছোট প্যানকেক বানিয়ে নিচ্ছি। বাট এটা আমি পুরো ঘিয়ে ভাজছি, মানে বেসিক্যালি তাওয়াতে একটু ঘি নিয়েছি, খুব বেশি না, অল্পই, দেখতেই পাচ্ছ সেরকম, মানে তাওয়াটা সেরকম অয়েলি নেই। আর হচ্ছে তোমরা চাইলে এখানে এই ব্যাটারটার মধ্যে একটু গাজর গ্রেট করে বা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব মিশিয়েও বানাতে পারো, বাট আজকে আমি এটা প্লেনই বানাচ্ছি বিকজ আমার নিজেরও একটুখানি বেশ ডালের যে বড়া বলো বা ডালের যে স্বাদটা সেটা বেশ ভালোই লাগে। আর এপাশে আরেকটা তাওয়াতে সেঁকে নিচ্ছি বানটাকে মাঝখান দিয়ে কেটে মাখনে সেকে দিয়ে দেবো। ওডুগু, হ্যাঁ কি কেমন যাচ্ছে স্কুল? ভালো। নতুন ফ্রেন্ডস হয়েছে? হ্যাঁ। পুরোনো ফ্রেন্ডস আছে কেউ? না। আচ্ছা, কেউ নেই? কয়েকটা আছে, 2-3টে। আচ্ছা। বলছি বৃষ্টির ভয় কি তাড়াতাড়ি চলে এলে? বৃষ্টি একবার জল বৃষ্টির ভয় তাড়াতাড়ি চলে এসছে। বাট তোমাদের ওইদিকে রোদ উঠেছে? রোদ হ্যাঁ, মানে বৃষ্টি হচ্ছে না এখন। ও, এই পাশে রোদই ওঠেনি। ডুগু স্কুল থেকে এলো তখন একটু রোদ উঠেছিল, এখন আবার মেঘলা। এখন তো বৃষ্টি আসবে মনে হয়। ঠিক আছে। গুড ইভিনিং অল। তো ফাইনালি মানে বলা যায় ব্লগ শুরু করছি। সকালবেলা তো টুকটাক শেয়ার করলাম, বাট তারপর আর সারাদিনে টাইম হয়নি। এখন মোটামুটি এই জুন মাস থেকে আমার আর অভিজিৎ দুজনেরই সমান তালে কাজের চাপ বাড়ছে। জানি না কতটা কিভাবে আর কি ম্যানেজ করব, তার সাথে ডুগুর স্কুল, যাই হোক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। তো চলো এখন সে কারণেই রেডি হয়ে নিয়েছি অফিসটা করার পরে আর কি। এখন যাচ্ছি ইডলির ব্যাটার আনতে। কালকে ডুগুকে পরে ইডলি দেবো আর দেবো হচ্ছে স্যান্ডউইচ, সেটাই ভেবেছি। সেই কারণে ইডলির ব্যাটারটা নিয়ে আসে, আবার কখন বৃষ্টি নেমে যাবে আটকে যাবো। আর সাথে ডুগুরও কিছু স্টেশনারি লাগবে সেগুলো, আর হচ্ছে আর যদি দেখি একটু চপ সিঙ্গারা যদি কিছু পাই তো এনে তাহলে একটু মুড়ি মেখে দেবো, এই আর কি। তো চলো। হয়ে গেল নেওয়া, বাট ইডলি ব্যাটারটা নেওয়া হয়নি, ওটা আরেকবার নেমে নেব। আপাতত বাড়ি যাচ্ছি, না হলে এই যে চপ সিঙ্গারা সব নিয়েছি সেগুলো, মানে চপ সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে, তাই চলো। ওকে। কেমন লাগছে অফিসে গেছে? চপ মুড়ি? চপ মুড়ি না, চপ সিঙ্গারা মুড়ি। হ্যাঁ, এর থেকে ভালো কি আছে? হ্যাঁ, খেয়ে নাও তারপরে চা করবো। আজকে না অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কিছু বানাবো, বাট আমার সামহাও সেই শনিবার দিন থেকে মাথা ধরেছে, এখনো মাথা ছাড়ছে না, তো সেই হলো ব্যাপার। চা তো বানিয়ে নিয়েছি, বাট সাথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে গুজিয়া। ডুগু যে কি ভালোবাসে গুজিয়া খেতে, বাট সবসময় দিই না। তো চা টা খাওয়া তো হয়ে গেল, এখনো জামাটা ছাড়িনি, এখনো ভাবছি নামবো কি নামবো না, অ্যাটলিস্ট ভেতরটা যদি একটু হাঁটা হয়ে যায়।
আর তার উপর কালকে ইলেকশনের রেজাল্টের জন্য ব্যাঙ্গালোরে কিছু কিছু স্কুলে ছুটি অ্যানাউন্স করতে শুরু করেছে, খবর পেলাম। ডুগুদের স্কুলে এখনো কিছু জানায়নি, তাই বুঝতে পারছি না কিরম কি থাকবে কালকে, দেখা যাক। তো মিনওয়াইল ভাবলাম তোমাদের সাথে একটা মানে কিছু আর কি, তোমরা এতদিনে জেনেই গেছো আমার মানে আমি কিরম কেনাকাটি করি। আমি সবসময় আমার যখন যেখানে যেটা চোখে লাগে সেটা মোটামুটি কিনে মানে সাধ্যের মধ্যে হলে টুকটাক কিনতে থাকি। তারপর কবে পরবো সেটা আমি জানি না। তো এরকমই আর কি, গত কয়েক মাস ধরে কিছু টুকটাক কেনাকাটি করেছি, তো সেগুলো ভাবলাম আজকে একটু ফ্রি টাইম আছে, ডুগু সাইকেল চালাতে গেছে, হোমওয়ার্ক এসব পড়াশোনা আমাকে দিয়ে, সেই কারণে। তো প্রথমে দেখাই এইটা একটা না জামদানি কুর্তি। কুর্তি বলতে এটার সাথে ওড়নাটাও রয়েছে। এর সাথে রয়েছে এই ওড়নাটা দারুণ, মানে এটা শুধু এটা নয়, এর মানে অন্য মানে এক কালারের কুর্তির সাথেও পরা যাবে। আর বেশ মানে একদম পিওর জামদানি। এই যে কালারটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার জেনারেলি এই টাইপের শাড়ি, চুড়িদার, লিপস্টিক ভীষণ ভালো লাগে। তো সেই কেমন লাগলো জানিও। আর প্লিজ তোমরা কেউ দাম জিজ্ঞেস করো না, আমার পক্ষে দাম কিন্তু মনে রাখা খুবই কঠিন ব্যাপার, বুঝতেই পারছো কতদিন ধরে কিনেছি। এবার সেখানে এক একটার দাম মনে রাখা কঠিন, বাট খুব একটা হাই রেঞ্জের নয় এগুলো মোটামুটি আজকে আমি যেগুলো দেখাচ্ছি যে কিনেছি হয়তো মানে মোটামুটি 400 থেকে 1200-1300 রেঞ্জেই হবে, কি ম্যাক্স টু ম্যাক্স বোধহয় 1500, তার বেশি না। এইটাও একটা, এটা একটা কুর্তির পিস, বাট বানাতে হবে, মানে মেনলি এটার এই গলার কাজটাই কাজ, বাকি পুরো বডিতে এমনি নর্মাল বুটি বুটি রয়েছে। এটা ব্ল্যাক। আরেকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার একদম পিওর কটনের আর কি কুর্তি, বাট এই কাজগুলো একদম হাতের কাজ। তবে এগুলো কিন্তু মোস্টলি সবই কিন্তু কলকাতার। এটা মেটেরিয়ালটা কি বলবো আমি জানি না, রেয়ন তো এক্স্যাক্টলি নয় বোধহয়, কিন্তু মেটেরিয়ালটা এত সফট মানে দারুণ। যাই হোক, রংটা আমার খুব প্রিয়, আমার থেকেও আমার বাবার বেশি প্রিয় এই রংটা। এই যে মানে একটু সেই জংলি প্রিন্ট টাইপের, বাট পরলে ভীষণ একটা ভাইব্রেন্ট দিয়ে আর কি। এটাও তোমার একদম পিওর কটন, আর তার সাথে না এই প্যান্টটাও আছে এর সাথে। প্যান্টটা ওই স্ট্রেট প্যান্ট টাইপের, বাট তলায় এরকম কাজও রয়েছে। ইয়েলো আমার অনেক রয়েছে, আমার ইয়েলো, অরেঞ্জ, এইসব ব্রাউন, এইসব রং করতে খুব ভালো লাগে, বাট ইয়েলোর এক্স্যাক্টলি এই শেডটা আমার কাছে অ্যাটলিস্ট রিসেন্ট কালেকশনে নেই। আরেকটা তোমার এইটা, এটাও তোমার কাঁথা স্টিচের কুর্তি, মানে খাদির ওপরে কাঁথা স্টিচ। দেখো সাথে আবার পকেটও আছে। এটা একটা সিম্পল, এইটা মনে হয় 400 টাকাই নিয়েছিল বোধহয়, না ওরমই হবে। একদম পিওর কটনের,
লাইট কালার, বাট এটা না ফিটিংসটা খুব সুন্দর। এটাও পিওর কটন, এটার খুলছি না, সিম্পল নর্মাল কুর্তি, মানে স্ট্রেট কুর্তি আর কি। এটাও একটা তোমার স্ট্রেট কুর্তি, মানে পুরো বডিতে এরকম ফুল ফুল এই কাজটা রয়েছে। তার সাথে একটা রয়েছে যে পাতলা ওড়না হয় না, মানে সরু ওড়না, সেরকম একটা এই ওড়না জাস্ট। আচ্ছা, এগুলো তো যেগুলো দেখালাম এগুলো সবই মোটামুটি বাঙালি স্টাইলের। আর এইটা নর্মাল সেই জয়নগরে আমি গেছিলাম বানাতে দিতে, দিদি দিয়েছিল যে পুরীর পিসটা, সেটার পাজামাটা আমি বানাইনি, ওটা দিয়ে এরকম কুর্তি বানিয়ে নিয়েছি। এটা কোনো ডার্ক কালার ওড়নার সাথে কম্বাইন করে পরবো, জেনারেলি আমি এরকমই করে থাকি। তো বাঙালি কালেকশন তো হয়ে গেল, এবারে হচ্ছে একটু অন্য স্টাইলের। সেটা হচ্ছে এই যে এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর পরলে দারুণ লাগছে এই কালারটা। এই যে, বাট এটার না দেখো, এই যে হাতে খুব সুন্দর এরকম ডিজাইন করা, মানে সেম জিনিস তলাতেও রয়েছে। আর এটা পুরো সেট আর কি, চুড়িদারের সাথে প্যান্টও আছে। আর হাতে যেমন কাজের মানে এন্ডটা আর কি যেরকম, সেই স্টাইলেই হাতে আর নিচে যেমন রয়েছে ওই স্টাইলেরই ওড়না, আর প্যান্টটা এটা। আরেকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে খাদির ওপরে। ডিজাইনটা একটু আনকমন লেগেছিল, সেজন্য নিয়েছিলাম, বাট তার মধ্যে কালারটা পিঙ্ক, লাইট বেবি পিঙ্ক বলা যায়। আর সাথে এই যে খাদির প্যান্ট রয়েছে, আর ওড়নাও রয়েছে। আরেকটা আছে, সেটা এটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে লখনৌ চিকন। এটা লখনৌ থেকেই আনিয়েছি, লখনৌ চিকেনের এই যে মানে ইন জেনারেল তো চিকেন কারি আমরা অনেক রকমের পরে থাকি, আমি প্রচুর পরেছি, বিকজ মাঝে মাঝে বাবা যেত তো ওখান থেকে নিয়ে এসেছে অনেকবার ডাইরেক্টলি, তো তাই ইচ্ছে ছিল ওখান থেকেই ডাইরেক্টলি আনানোর, সেইভাবেই এইটা নিলাম। দেখো খুব সুন্দর এই পিঙ্ক কালারের এরকম পাতা পাতা প্রিন্ট, তার উপরে লখনৌ চিকনের কাজ করা। এই যে এই হলো আপাতত কেনাকাটি। আর আমার মনে পড়ছে না এই শাড়িটা তোমাদের দেখিয়েছি কিনা। এই শাড়িটাও কিনেছি, অনেক মাস হয়ে গেল, সিল্কের ওপর, বাট এটা মেইনলি তোমার এই কালারটার জন্যই আমার খুব পছন্দ হয়েছে, মানে। আর সাথে এই ভেতরে ব্লাউজ টাউজ গুলো হচ্ছে, আঁচলটা হচ্ছে সব এইরকম পিঙ্ক। এর কালারটা হচ্ছে অনেকটা ওই শ্যাওলা শ্যাওলা রং আর কি। এই যে ব্যাস এই আর কি, সব দেখিয়ে দিলাম, চট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো, কার কোনটা বেশি ভালো লাগলো জানিও। সবই ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের, তাই অল্প অল্প করে খুঁজে খুঁজে কেনা আমার। এগুলো সব খুবই শখের জিনিস বলতে পারো। আর স্পেশালি আমার
আমাদের বাংলার কটন পরতে ভীষণ ভালো লাগে, শাড়ি বলো কুর্তি বলো হোয়াট এভার ইট ইজ। এই তো চলো এবার দেখি যদি নিচে নামা যায়। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মা অলরেডি চলে গেছে। নিচে তো নেমেছি হাঁটতে, বাট প্রথমেই দেখলাম আমাদের এই যে হিরোবাবু এখানে খেলে বেড়াচ্ছেন। আর ইন জেনারেল এই খেলার টাইমটাতে ওকে কেউ ধরলেও একদম রেসপন্সই দেয় না, বাট এদিকে যখনই দেখা হয় তখনই শুধু আঙ্কেল আঙ্কেল করতেই থাকে। মানে অভিজিৎকে এত ভালোবাসে। যাই হোক, ও এখন খেলুক। ইডলির ব্যাটারটা নিতে ভাবলাম নিয়ে, মার হাঁটা হয়ে গেছে, মা উপরে উঠছে, মায়ের হাতে দিয়ে দেবো। গেটের সামনেই তো, দোকান বন্ধ। এবার কালকে দেখা যাক, যদি স্কুল থাকে মেনু পাল্টাতে হবে। হয়ে গেল হাঁটা। আর আজকে ডিনারে রয়েছে ডাল ভাত আলু সেদ্ধ মাখা, আর তার সাথে রয়েছে ডিমের অমলেট, আর ডালটাও সেদ্ধ ডাল। তো তাই এসেই আলু সেদ্ধটা একটু মেখে নিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে। তো এই ছিল আজকের দিন আমাদের জন্যে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। বাট দাঁড়াও, যাওয়ার আগে একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। চলো টাটা।